খালি ওয়াচ টাওয়ার এইগুলো আমরা কভার করব এবং ওয়েদারটা ব্রাইট এবং সানি ডে। টোটাল ট্যুর প্ল্যানটা উনি বলে দিলেন, জঙ্গল সাফারি যেভাবে করবো না করব, সুন্দরবনের পুরোপুরি মানচিত্র জানা মতো। সুন্দরবনে এসে আপনার সবকিছু উপভোগ করবেন, প্রাকৃতিক দৃশ্য, খাওয়া দাওয়া সঙ্গে সবকিছুই রয়েছে। এত বছর রয়েছে সেখানে কবার বাঘ দেখেছিস বল তুই? বাঘ দেখেছি। জিৎ কি দেখলি? জিৎ কচু শাক ইলিশের মাছের মাথা দিয়ে, এটা কি বাগদানা কথা চিংড়ি আজু। এখন বেরিয়েছি আমরা লোকাল মার্কেটটা ঘুরে দেখার জন্য। হাতে আছে, হাতে কি আছে? এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। তাহলে এরপর গন্তব্য কোথায় আমাদের? এবার আমরা একটু এবার বলি আমাদের 3 দিন অভিজ্ঞতা কীরকম হলো, ডে 1, ডে 2, ডে 3। নমস্কার, আপনারা দেখছেন আমাদের সুন্দরবন ইলিশ উৎসবের দ্বিতীয় পর্ব। বিগত 19শে জুলাই আমরা 4 বন্ধু মিলে রওনা দিয়েছিলাম সোদপুর থেকে ক্যানিংয়ের উদ্দেশ্যে, এবং সেই জার্নি এক্সপিরিয়েন্স ও প্রথম দিনের ভ্রমণ অভিজ্ঞতার গল্প আগে শেয়ার করেছি। আজ এই পর্বে 2 রাত 3 দিনের ভ্রমণের দ্বিতীয় এবং তৃতীয় দিনের সমস্ত অভিজ্ঞতা তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। তাই সমস্ত তথ্য পেতে সেই অবধি ভিডিওটি অবশ্যই দেখবেন। তবে চলে আসুন, শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম ডে 2। আজকে আমাদের সুন্দরবন যাত্রার দ্বিতীয় দিন এবং মোস্ট হ্যাপেনিং এবং ইভেন্টফুল ডে কিন্তু আজকেই। আজকে আমরা বেশ কিছু জায়গা কভার করব, যেমন দোবাকি ক্যাম্প রয়েছে, সজনেখালি খালি এই সমস্ত ফরেস্ট যে ক্যাম্পগুলো রয়েছে এখানে, বা ওয়াচ টাওয়ার রয়েছে, সুদর্ণখালি ওয়াচ টাওয়ার, এইগুলো আমরা কভার করব। এবং ওয়েদারটা ব্রাইট এবং সানি ডে, সবাই ফিট অ্যান্ড ফাইন। আমার সামনে আমার 2 বন্ধু এবং আমার পার্টনার রয়েছে। এই যে প্রদীপ, কেমন আছো আজকে? নতুন দিন নতুনভাবে শুরু করলাম। একদম শরীর ঠিক আছে সবার? একদম ওকে, গত ঠিক আছে। এবং আজকের দিনে সবথেকে বেশি ইভেন্টফুল ডে আজকে আমরা কিছুটা জঙ্গলের গভীরে ঢুকবো আর কি, এবং বাঘের দেখা পাওয়া যায় সে আশা আমি বেশি করছি না, কেননা সত্যি কথা বলতে গেলে সত্যি কথা বলতে গেলে ওই চান্সটা না নিয়ে আসা উচিত। সবার জানে বাঘের দেখা পাওয়া অত সহজ না, ঠিক আছে। এ তো আমার বাড়ির পোষা বিড়াল না যে বললে চলে আসবে। যাই হোক, তাও আশায় মানুষ থাকে, দেখবো আমরা যদি দেখা পাই তো খুব ভালো হবে। এরপরে ফেরিঘাটে বেশ কিছুক্ষণ অপেক্ষার পরে উঠে পড়লাম আমাদের বোট গ্রহরাজে। তো আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু হতে চলেছে। বোটে অনেকক্ষণ দীর্ঘ অপেক্ষার পর আমরা উঠলাম। বেশ অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, প্রায় 1 ঘন্টার মতো, কারণ এই ঘাটটা খুব ছোট, বেশি বোট একসাথে ফিরতে পারে না যেটিতে। যাই হোক, অবশেষে উঠে গেছি আমরা। দ্বিতীয় দিনের যাত্রা আমাদের শুরু হবে। কিছুটা সময় যেতেই চলে আসলাম আজকের আমাদের প্রথম গন্তব্যে, সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। এটা মানে রিজার্ভ সেন্টার বা ব্লিডিং সেন্টার আপনারা বলতে পারেন। এরপরে যেটা আছে কুমির হচ্ছে, একটা পয়েন্ট আছে যেখানে কুমির রাখা হয়েছে, এটা দেখা। তারপরে একটা ম্যাপ পয়েন্টিং আছে, ওটা দেখা। তারপরে আমরা এক্সিটে চলে যাবো, ওখানে বোটে করে জঙ্গল সাফারি করবো। আপনারা জানেন অন্য ফরেস্টে যেমন জঙ্গল সাফারি করতে হয়, কোনো কার বা কোনো অ্যানিমাল সাফারি হয়, এখানে কিন্তু সেরকম না। এখানে সম্পূর্ণ যে সাফারিটা হয় সম্পূর্ণ বোট সাফারি। কারণ এখানে যে হচ্ছে ল্যান্ডটা আছে, এটা হচ্ছে কী বলবো, প্রচুর মাস ল্যান্ড বলতেই পারেন, এবং প্রচুর ডিপ ফরেস্ট। তো এখানে কোনো অ্যানিমাল যদি 2 ফুট দূরে থাকে আমরা দেখতে পাবো না। তো এই জন্য এখানে একটা ম্যাটার করে, সেটা হচ্ছে কি জোয়ার আর ভাটা, হাই টাইড আর লো টাইড। তো অ্যানিমাল দেখার ক্ষেত্রে এখানে উপযুক্ত টাইমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে লো টাইড। আমার নাম গোপাল মণ্ডল। থ্যাংক ইউ। সরকারি গাইড আমাদের সমস্ত ইনফরমেশন প্রোভাইড করলেন। আজকে টোটাল ট্যুর প্ল্যানটা উনি বলে দিলেন, জঙ্গল সাফারি যেভাবে করবো না করব। তো আমরাও অপেক্ষা আছি কিছু বন্যজন্তু এবং অবশ্যই যা শো স্টপার বাঘকে দেখার জন্য। জানি সেটা তো সহজে হবে না, তাহলে দেখা যাক, আশা বজায় রাখা যাক। এই সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে রয়েছে একটি সুভিনিয়ার শপ, যেখানে বিভিন্ন হাতে করা মূর্তি বা শোপিস আপনারা চাইলে কিনতে পারেন। পুরো জায়গাটা কিন্তু বেশ বড়। প্রধানত এই স্থানটি কুমির ও এক বিরল প্রজাতির কচ্ছপের প্রজনন কেন্দ্র। এটা সেই সুন্দরী গাছ যার নামকরণেই সুন্দরবনের সৌন্দর্য।
সুন্দরী গাছ। সুন্দরবনের পুরোপুরি মানচিত্র, ম্যাপ অফ সুন্দরবন। এখানে সুন্দর করে পয়েন্ট করা আছে কোথায় কি রয়েছে না হয়েছে। আমরা রয়েছি ঠিক এইখানে, হ্যাঁ, এবং এদিকটা হচ্ছে বাংলাদেশ চত্বর। লোকজন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, সবারই মনে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। যদি দেখা যায় দর্শন মেলের, কার বনের বাঘ আবার কার। অবশ্যই দেখা মিলল ইনার, যদিও তিনি খুব একটা উৎসাহিত না, দেয়া দেখে মনে হলো না। তাই আমরাও ধীরে ধীরে এগিয়ে চললাম ওয়াচ টাওয়ারের দিকে, ওপর থেকে কিছু দৃশ্য দেখবার জন্য। কিন্তু হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসায় সেই মুহূর্ত আর ফ্রেমবন্দি করা হয়নি। কেমন দেখলি বল? দেখেছি, খুব সুন্দর। কুমিরটা দেখেছিস? কুমিরটা কুমিরটা তো স্ট্যাচুর মতন মনে হচ্ছিল। অনেকে বলছিল যে তুই তাহলে পারতিস একটু হাত দিয়ে দেখতে যে রিয়াল না ফেক। আমি তো সেটা বলছি না, তাহলে সে অন্যরা বলছে যে এটা ফেক আছে, এটা ফেক আছে। আমি তো তাহলে পরে হাতটার সামনে নিয়ে গেলেই ভালো হতো। সেটাই। এবং সত্যি কিছু মানুষের আচরণ, ভাবছিলাম কে বন্য প্রাণী, আমরা না তারা, কি আর করবো আর। যাই হোক, চলুন বোটে ওঠা যাক। এবার এতটা ঘোরাঘুরি করার পরে প্রায় সবাই ক্ষুধার্ত। ঠিক সেই মতোই বোটে গিয়ে দেখি আমাদের দ্বিতীয় দিনের ব্রেকফাস্ট সার্ভ হচ্ছিল। এই নানপুরি চানা মশলা দেখে একটু আবার পথ চলা শুরু। দেখতে দেখতে উপস্থিত হলাম আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট, সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের সামনে, যেখানে একটি ধ্বংসপ্রায় জাহাজ ও বিভিন্ন উদ্ভিদের সাথে পরিচয় হলো। সামনে একটি আরও ওয়াচ টাওয়ার, চলুন ওপরে ওঠা যাক, যদি কিছু ভালো দৃশ্য দেখা যাক। এখানে একটা জলের কয়েকটা খাড়ি গেছে ভাগ হয়ে, এদিকে একটা এদিকে একটা। আপাতত এখানে মনে হয় জোয়ারের জন্য জল এসছে। চলো উপরের দিকে যাওয়া যাক। দেখুন সুন্দরবনের বাঘ দেবতা, যাকে বনবিবি নামে সবাই চেনেন, সুন্দরবনবাসী ভক্তি ও শ্রদ্ধার সহিত এনার নিয়মিত পুজো করে থাকেন। বছরের প্রথম অর্থাৎ 1 জানুয়ারি সুন্দরবনে এনার বার্ষিক পূজা হয় এবং এনার ঠিক বাদিকে রয়েছেন রাজা দক্ষিণ রায়। এই যে ছোট্ট খুব সুন্দর একটি মন্দির। সুদর্ণখালি থেকে বেরিয়ে এসে আমাদের বোট আবার চলা শুরু করলো পঞ্চমুখানের দিকে, যেখানে মেঘনা, ভৈরব, মধুমতি, পদ্মা, হুগলি এই 5টি নদী এসে মিশেছে বঙ্গোপসাগরে এবং ধীরে ধীরে জলের রং ক্রমশ পরিবর্তন হতে থাকলো। সত্যি এই পরিবেশ ভাষায় বর্ণনা করা যাবে না। কফির কাপে চুমু, আর এদিকে স্বাদটা কি প্রতি বেড়ে গেল একটুখানি। আমাদের পাড়ার ইন্দ্র চায়ের দোকান। ইন্দ্র, তুমি এখানে একটা চায়ের স্টল খোলো নাকি? এখানে চায়ের স্টল খুললে সেই চায়ের দাম নিয়ে নেবে 20 টাকা 25 টাকা। একদম। আমরা এখন পড়েছি প্রায় পঞ্চমুখানির সামনে। দৃশ্য একেবারে অভূতপূর্ব। আমরা এখন এসে উপস্থিত হলাম দোবাকি ক্যাম্পে। চলো ভেতরে যাওয়া যাক, দৃশ্য দেখা। এই দোবাকি টাইগার রিজার্ভটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। দীর্ঘ 496 মিটার ও প্রায় মাটি থেকে 20 ফুট উচ্চতায় বিস্তৃত এই সুদীর্ঘ পথ, যা প্রাকৃতিক দৃশ্য দেখার এক আদর্শ স্থান। জিৎ কি দেখলি? জিৎ, হ্যাঁ গাছের গুড়ি ওটা, তাই তো মনে হচ্ছে আমার। কুমির মনে হচ্ছে তোর ওটা? দেখ কি মনে হচ্ছে তোর। চলুন
হেঁটে যাওয়া যাক ওয়াচ টাওয়ারের দিকে। ও হচ্ছে সাগর সঙ্গম ট্রাভেলসের একনিষ্ঠ কর্মচারী। নামটা বলে দে ভাই তোর। আমার নাম রাজু সর্দার। আচ্ছা, বাড়ি হচ্ছে চম্পাহাটি, মানে ক্যানিং ল্যান্ডই পড়ে যেটা আর কি। খুব ভালো ছেলে, এটা অন ক্যামেরা বলছি না, অফ দ্য ক্যামেরাও বলছি। গত বছর আমি এসেছিলাম, মা চণ্ডী বোর্ডে ছিলাম, তখন ওর সাথে পরিচয় হয় আমার। আজকে ও আমাদের গৌড়রাজ বোর্ডে রয়েছে। খুব ভালো ছেলে। আপনারা যদি এই ট্রাভেলের সাথে আসেন তো ওর সাথে যোগাযোগ করবেন, যা হেল্প লাগবে ও করবে ওর সাধ্য মতো। আমাদেরও করেছে, সত্যিই বলছি, এটা অফ ক্যামেরা বলবো, অন ক্যামেরাও বলবো। তুই বল, এত বছর রয়েছিস এখানে, কবার বাঘ দেখেছিস বল তুই? বাঘ দেখেছি, হ্যাঁ, কিছু না হলে 18-20 বার বাঘ দেখেছি। চিন্তা করো, 18 বার দেখেছি আর আমি একবারও দেখলাম না। এটা কি ঠিক হচ্ছে বলো? আরো বেশি দেখেছি, 18-20 বার তো শুধু জাস্ট এমনি কম হয়ে গেল। এমনি এমন কোনো আরো বেশি দেখেছি। আচ্ছা, এমন কোনো অভিজ্ঞতা আছে যেটা তুই মানে ভয়ঙ্কর বা কিছু খারাপ হয়েছে এরকম অভিজ্ঞতা? তো বল শুনি একটা। এই দোবাকিতে আমাদের বোট যখন চরেতে আটকে গেছিল, আচ্ছা, তখন বোট ভাসতে আপনার সন্ধে 8টা বেজে যাবে। 8টা, রাত 8টা। আচ্ছা, তারপরে জঙ্গলের পাশ থেকে বাঘের গর্জন, হ্যাঁ, সে শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে, হাড় কেঁপে উঠবে এরকম অবস্থা। যে ওই বোটে 40 জন গেস্ট ছিল, 40 জন গেস্ট ছিল, যে তাদেরকে কেমন করে ম্যানেজ করেছিস তোরা এখনো জানিস? সে শুধু আমরাই জানি। আচ্ছা, এই আমরা ধরো একবারই হয়নি, 2-3 বার হয়েছে। হ্যাঁ, গর্জনের সময় ওই 7:30 8টা, মানে হ্যাঁ। আচ্ছা, ধর এই আমরা যে বলি রাজু এই বাঘ দেখবো বাঘ দেখবো, তুই তো অনেক বাঘ দেখেছিস, ওই মুহূর্তটা দেখার পরে কি এখন মানুষের মজা ছড়া থাকে আর বলতো না? তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। সুন্দরবনের মানুষ কি চায় আমরা কোনোদিন জানো না, হ্যাঁ, দেখি। ওই দর্শনই চায় না। না, তাহলে ভেবে দেখুন একবার, কোনো কিছু দেখলে ওদের ঠিক আছে, কিন্তু বাঘকে ওরা সহ্য করতে পারে না একদম। তাহলে আমরা তো আসছি, ঘুরছি, নিচ্ছি, মজা নিচ্ছি, খেয়ে দিয়ে চলে যাচ্ছি। ওদের জীবনটাকে ভেবে দেখার কথা। যদি আমরা সেটা কেউই ভাবি না, নিজেদের মতো করে থাকি, আনন্দ ফুর্তি করি। ওকে কালকে জিজ্ঞেস করলাম দাদা ছুটি কবে, ও আমাকে বলছে যে দাদা ছুটি তো হয় না আমাদের। বলছে বলিস কি? বলছে হ্যাঁ, বলছে পুজো পার্বণ সব আমাদের বোটেই কাটে। জলই ওদের একই প্রকৃত জীবন আর কি। শীতকালে এসে থাকলে 2-1টা বন্যজন্তু দেখতেও পারেন, তবে এই বর্ষায় না। আমাদের দ্বিতীয় দিনের শেষ গন্তব্য ঘোরা শেষ, দোবাকি ক্যাম্প। এবার আমরা দাঁড়িয়ে আছি এখানে বোটের জন্য, অপেক্ষা রয়েছে বোট আসার। সঙ্গে একটা জিনিস হলো ইলিশ এবং চিংড়ি খাওয়ার। এই যে অপেক্ষারত প্রথম যাত্রী আমাদের সঙ্গে রয়েছে ট্যান্টানা গৌতম। কি বলো, খাবি না আজকে? একদম, তুই তো অনেক কিছু খেলে দেখলাম তো আমি বোটে। অবশ্যই আমরা এসেছি ইলিশ উৎসবে। এটা আমাদের মাছগুলো আমাদের 5-6টা, তুই খেলে 10টাই করে। অবশ্যই পর্যাপ্ত পরিমাণে খাবার আছে সাগর সঙ্গমে, এর জন্য আপনার আসতে হবে সাগর সঙ্গম ট্যুর অ্যান্ড ট্রাভেলস। একমাত্র সেই ঠিকানা, একদম ঠিকানা। এই রাজুর সাথে কথা বলতে হবে, একটা ছেলে যে আপনাদের সবসময় সার্ভিস দেবে। ইচ অ্যান্ড এভরিথিং প্রবলেম। হ্যাঁ বলো, কে কে? ইচ অ্যান্ড এভরি প্রবলেম। আর উৎপলদাই কথা বলছে। উৎপলদা তো অসাধারণ, উনি যে কথাটা বলে গেছে সে কথা উনি রেখেছেন। এবার খাওয়া দাওয়া হবে, লাঞ্চ হবে বোটে, সেখান থেকে আবার ব্যাক টু পাখিরালয়। কালকে আমাদের শেষ দিন। ঠিক আছে, চলো বোটে যাওয়া যাক। তখন ঘড়িতে প্রায় 1:30 বাজে, মধ্যাহ্নভোজে সবাই ব্যস্ত, কিন্তু এই প্রাকৃতিক দৃশ্য যেন যতই দেখি মন ও চোখকে এক অবিরাম শান্তি দেয়। টু লাঞ্চ আমাদের সার্ভ হয়ে গেছে। লাঞ্চ অনেক সঙ্গে সার্ভ হয়েছিল, আমরা নিচে একটু বিশ্রাম নিচ্ছিলাম। এখন আমাদের মোটামুটি 3:30 বাজে, খিদে পেলো, তারপরে খাওয়া হবে আর কি। আজকের মেনুতে অনেক কিছু রয়েছে, দেখাচ্ছি আপনাদের কী কী রয়েছে মেনুতে আজকে আমাদের। কচু শাক, ইলিশের মাছের মাথা দিয়ে, এটা কি বাগদা না কোথা চিংড়ি আজু? বাগদা চিংড়ি। আচ্ছা, মালাইকারি, সঙ্গে এটা রয়েছে সর্ষে ইলিশ, তাই তো? চাটনি, পাঁপড় এবং ডাল, সঙ্গে অবশ্যই ভাত, চিপস আর লেবু লঙ্কা ম্যান্ডেটরি। আজকের ইলিশ পর্ব শুরু হবে, সর্ষে ইলিশ। সাইজ ঠিকঠাকই আছে। সর্ষের স্বাদটা একটু কম লাগছে আমার সর্ষে ইলিশ বলে, লাইট করেছে, লাইট ঠিক আছে। ইলিশের কোয়ালিটি ভালো। এবার চিংড়ি মাছের পালা, ঠিক আছে, আমাদের খাওয়া হয়ে গেছে। খেয়ে দেখি স্বাদ কীরকম, খাওয়া যাক। আচ্ছা, রান্নাগুলো একটু লাইট করেছে, মানে সেভাবে হেভি না, ভালো লাগছে। হ্যাঁ, রোজ দিন বেশি খাওয়া হচ্ছে, লাইট খাওয়া ভালো, স্বাদ ভালো, স্বাদ নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। মানে মশলার গ্রেভি একটু কম আছে আর কি, মানে স্পাইসি না খুব একটা। খাবার খেতে সত্যি খুব ভালো।
খাওয়া দাওয়া পর্ব শেষ, আজকে দ্বিতীয় দিন। খাওয়া দাওয়া ভালোই ছিল, দেখালাম সবাই আপনাদের। লাস্ট পাতে চাটনি পাবো ছিল, চাটনি পাবারের মতোই খেতে, আলাদা করে কিছু বলার নেই। এবার খাওয়া দাওয়া যেটা আগে বললাম একটু লাইট খাবার ছিল আজকে তুলনামূলকভাবে, তো স্বাদ ভালো করেছে। চিংড়ি মাছ আমার অল টাইম ফেভারিট, তাই ভালোই লাগে যেভাবে রান্না করবো না কেন। ইলিশ মাছটা একটু কম ফেভারিট, তাও ঠিক আছে রান্না, ইলিশ উৎসবে সিরিজও খেতেই হবে। দ্বিতীয় দিনের ঘোরাঘুরি পর্ব প্রায় শেষ, এবার ব্যাক টু হোটেল। দৃশ্য দেখতে পেলাম হঠাৎ করে, দেখতে পেয়েছেন রামধনু, ইয়েস রেনবো, উই আর ফাইনালি সি সামথিং ডিফারেন্ট। যাক, অন্য পাশে দেখতে পাইনি, অন্তত এটা দেখলাম, তাতেই খুশি হই। সেদিন সন্ধ্যায় আয়োজন হয়েছিল বাউল সঙ্গীত, আসুন শোনা যাক। বেরিয়েছি আমরা লোকাল মার্কেটটা ঘুরে দেখার জন্য। হাতে আছে, হাতে কি আছে দাদা? পাপড়ি চাট। আচ্ছা, ওই তো হাতে কি আছে বলি? বোতল। আর এটা কি? এটা কিছু না, খুচরো দুটো। পান নিচ্ছি, পান দেখলি যাতে ফোন ধরে পান নিয়েছে কোথায়? পান চমনপ্রাশ। এটা হচ্ছে পাখিরা লোকাল মার্কেট। চলে আয়, আস্তে আস্তে কথা বলছি। আজকে জল বইলা এই যে এটা কিসের আয়োজন ভাই? এটা এটা কিসের আয়োজন? হ্যাঁ, ঠিক জমে না নাকি? এনার্জি পাবে না ছেলে পেটা কিন্তু ভালো। এখন বাইরে এসেছি, তাহলে তো আরো একটুখানি বেশি করলেই ভালো হয়। ছেলে পেটা এমনি ভালো অবধি ততই ভালো হবে। আমাদের বুঝতে পারছেন। আমাদের এই সত্যতা বলতে আমাদের যে হোটেলে আজকে স্পেশাল কিছু গেস্ট যাচ্ছে, যারা দেখার জন্য আমাদের হোটেলে রিভিউ দেবে। তারা বড় স্পেশাল মানে কি কোনটা বেটার নাকি? কোনটা বেটার যাই হোক, দেখে আসুক। আপনারাও দেখেছেন আমরা রুম ট্যুর, এবং কেমন লেগেছে তা আপনারা বলবেন, অবশ্যই কমেন্টস জানাবেন। দেখুন এখানে ব্যাগের দোকান। হ্যাঁ, দেখুন এটা হচ্ছে পাখিরা লোকাল মার্কেট, যেখান থেকে আপনারা প্রিয়জন, বন্ধু বান্ধব, পরিবার সবার জন্য কিছু না কিছু কিনতে পারেন। অবশ্যই দরদাম করে, দরদাম না করে ঠিক আমাদের বাঙালিদের পোষায় না, তাই তো ভাই? দরদাম করে একদম একদম, এবং বুঝে কিনতে হবে, দেখে কিনতে হ্যাঁ ভাই যাও। এই যে দেখুন, ভিড়টা তুলনামূলক কাছে কম রয়েছে যদিও এখানে। ওদিকে ভিড় কীরকম ভাই? আচ্ছা, এই যে আজকের মেনু: চিলি চিকেন, ফ্রাইড রাইস এবং কমপ্লিমেন্টারি স্যালাড। অলরেডি দুজন খাওয়া শুরু করে দিয়েছে। সবকটা খাবার মনে হয় আজকে স্পাইস অনেক কম। সকালের খাবার যেটা খেলাম লাঞ্চে, এটাও ছিল অনেক স্পাইসি কম, এটাও স্পাইসি কম। সকালের খাবারগুলো অনেক স্পাইসি ছিল এবং প্রচণ্ড ঝাল লাগছিলো খেতে। আর সেটা নয়, চিলি চিকেন স্বাদ সত্যি ভালো হয়েছে, এবং মাংসের কোটিং বা সেদ্ধ খুব ভালো হয়েছে, কোনো সমস্যা নেই। রাইস ভালো খেতে, সেটাও মিষ্টি মিষ্টি যেমন হয় ফ্রাইড রাইস, সেরকম খেতে, আলাদা কিছু বলার কিছু নেই। এবং খাওয়া রাইসটাকে গলা শুকাচ্ছে না, কিন্তু একটু জুসি আছে। ঠিক আছে, বেশি কথা বলবো না, রাত্রি হয়ে গেছে। খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে দেবো। কালকে লাস্ট দিন, সব কথা কালকে হবে। টিল দেন, গুড নাইট অ্যান্ড বাই। গুড মর্নিং। আজকে তৃতীয় দিন এবং আমাদের এখান থেকে বিদায়ের পালা। যাই হোক, ট্যুর সম্পর্কে প্রথমেই বলছিলাম ভিডিওতে যে আপনার যাবতীয় ডিটেলস আজকে এখানে দেবো। শুরু করা যাক। আমরা এসেছি সুন্দরবন সাগর সঙ্গম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। আমাদের 4 জন এসেছি আমরা। তো ওখানে আমাদের 4 জনের প্রতিজন পুরো প্যাকেজে খরচা লেগেছে হচ্ছে আমাদের 3,500 টাকা। ফুল প্যাকেজ ফ্রম ক্যানিং টু ক্যানিং, মানে ওখান থেকে পিক আপ, ওখান থেকেই ড্রপ। যেমন আজকে ওরা আমাদের ক্যানিং ছেড়ে দেবে। এবার বলি আমাদের 3 দিন অভিজ্ঞতা কীরকম হলো। ডে 1, ডে 2, ডে 3 অভিজ্ঞতা সব কিছু ভালো ছিল। যেটা মেজর ইস্যু হয়েছে সেটা হচ্ছে এই যে পাখিরওয়ালা যেখানে আমরা রয়েছি হোটেলে, এই হোটেলে আমাদের সোনার বাংলা, শুধু সোনার বাংলা হোটেলে বলে নয়, যাবতীয় জায়গাতেই। কারণ এই পুরো জায়গাতে পাখিরওয়ালাতে পাওয়ার কাট বা লোডশেডিংয়ের প্রচণ্ড সমস্যা আছে। কারণ এই গরমকালে উইদাউট ফ্যান কোনো মতে শোয়া যাবে না, সেটা একটা মারাত্মক কষ্ট। যদিও ওয়েদার খুব একটা মানে কষ্টকর ছিল না, ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, আমরা শুয়ে অসুবিধা সেরকম কষ্ট হয়নি আমাদের। তো যাই হোক, তো এরপরে আসি খাওয়া দাওয়া বা বাকি সার্ভিসের কথাতে। খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়া সত্যিই খুব ভালো এদের, এবং অনবোর্ড সার্ভিস যেটা ছিল সেটা খুব ভালো ছিল। তবে ছোটো কথা না বলে যেটা নয়, রাতে যে আমরা এখানে ছিলাম এখনও পর্যন্ত কোনো রুম সার্ভিস যেন পাইনি। যেটা পাইনি সেটা পাইনি, ওপেনলি বলছি আমি। আমরা যদিও বলুন যদি আপনারা এসে রুম সার্ভিস করুন, বাট এখানে হয়নি। ঠিক আছে, নেভারদালেস এমনি রুম ট্যুর আপনার দিয়েছে, আগে দেখেছেন। রুম যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো সমস্যা নেই। পায়খানা, বাথরুম, নিট অ্যান্ড এভরিথিং নিট অ্যান্ড ক্লিন। তো এবার যে আজকে লাস্ট দিন যাব আমরা, সেই অভিজ্ঞতা শেয়ার করব পরে
ভিডিও আপনি দেখতে পাবেন। এই ছিল ট্যুর সম্পর্কে যাবতীয় ডিটেলস। যদি এছাড়া আর কোনো রকম কোয়ারি বা জিজ্ঞাসা আপনাদের থাকে এবং কোনো এক্সপার্ট অ্যাডভাইস আপনাদের থাকে, অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট সেকশনে আমাদের জানাবেন, আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। আজকে ডে 3, আমরা অলরেডি বোটে উঠে গেছি, বোট ছেড়েও দিয়েছে। আজকে আমরা একটু লেট করে এসেছিলাম, মানে আমাদের ওটার সাথে সাথেই বোট ছেড়ে দিয়েছে আর কি। যাই হোক, বোট চলা শুরু হয়ে গেছে এবং আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি আমাদের প্রথম গন্তব্যের দিকে। তার আগে আমাদের ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে। চলো দেখাই তোমাদের ব্রেকফাস্টে কী আছে। ব্রেকফাস্টে কী আছে ভাই আজকে? আচ্ছা, এই ছোলার ডাল, কচুরি, ডিম সেদ্ধ। আচ্ছা, এটা কচুরিতে কিসে পড়েছে ভাই? ছাতুর পুক। আচ্ছা, আর এই যে ডিম সেদ্ধ রয়েছে। খুব টেস্টি, খেয়ে দেখো একবার। ডিম সেদ্ধ আছে কিন্তু। হ্যাঁ, ডিম সেদ্ধও আছে এরপরে। আপনারা দেখতে থাকুন, আরও থাকবে আপনার সাথে। চলো আমিও খেয়ে নিই, দেখা হচ্ছে। এখন আমরা নামলাম বালি আইল্যান্ড বলে একটি গ্রামে। এখানে একটি লোকনাথ মন্দির আছে, তার দর্শন আমরা করব এবং আপনাদেরও দেখাবো। এই যে দেখুন, এই হচ্ছে ঘাট চত্বরেই আমাদের লঞ্চ বানানো হয়েছে। আলাদা করে কোনো ঘাট মানে বাঁধানো ঘাট কিছু নেই আর কি। আমরা যাবো হচ্ছে এই দিকে। চলুন, আস্তে লোকজন নামছে, গ্রামটা ঘুরে দেখা যাক। তৃতীয় দিন আমরা এসে প্রথম উপস্থিত হয়েছিলাম বালি নামক দ্বীপের এই ছোট্ট গ্রামটিতে এবং সেখানে একটি সুন্দর ছোট্ট লোকনাথ মন্দিরের দর্শন করলাম। অবশেষে আমরা লোকনাথ মন্দির দর্শন করে আজকের মতো ঘোরাঘুরি শেষ। আজকের মতো কি এইবারের মতো ঘোরাঘুরি শেষ। তাহলে শেষ সাইট সিন দর্শন করে নিলে ব্যাক টু দ্য বোট, লাঞ্চ হবে, দেন ড্রপ টু ক্যানিং, সরি সোনাখালি ঘাটে, তারপর ওখান থেকে ক্যানিং। ঠিক আছে, চলো বোটে ওঠা যাক। ইনি হচ্ছে আমাদের ছিলেন 3 দিনের চালক সঙ্গী, আমাদের এই লঞ্চের মেন লোক, অনেক নাবিক। দাদা নামটা বলো। দাদা সুব্রত মালি। তোমার বাড়ি হাসনাবাদ, তাই তো? হ্যাঁ জানি, তোমার ছেলের সঙ্গে পরিচয় হয়েছিল আর কি, উনিই বললো। কাল তোমার দাদার পায়ে একটু চোট লেগেছিল, এখন ঠিক আছে তো? আচ্ছা, তাহলে এরপর গন্তব্য কোথায় আমাদের? এবার আমরা একটু বসে মাথায় ঠিকবো, একটু ঠান্ডা নেবো, একটু মিষ্টি নেবো। আচ্ছা, এবার দুপুর লাঞ্চের জন্য? লাঞ্চের জন্য, তারপর খাইয়ে দাইয়ে নিয়ে এবার সোনাখালি, তারপর আমরা ক্যানিং ট্রেন। ঠিক আছে, তোমার সাথে দেখা খুব ভালো লাগলো, তুমি ভালো থেকো। এবার ডে 3 লাঞ্চ। মেন কোর্সে কি দেখতে পাচ্ছেন তো, সুন্দরবন স্পেশাল ইলিশ বিরিয়ানি। চলে আসুন, দেরি কিসের? অন্তিম দিনের লাঞ্চ সার্ভ হয়ে গেছে। আজকে মেনুতে স্পেশাল, চলো দেখাচ্ছি তোমাদের। ইলিশ মাছের বিরিয়ানি, সঙ্গে আস্ত গোটা একটা আলু, চিকেন কষা আর স্যালাড। সবাই খেতে বসে গেছে, প্রদীপ, গৌতম, পাশে জিৎ। কেমন হলো ফার্স্ট বাইট? গৌতম তোমার? প্রদীপ ঠিকঠাক? কিছু আলাদা কিছু আছে ইলিশ মাছের বিরিয়ানি বলে? একটুখানি ইউনিক টাইপের লাগছে, স্বাদটা আলাদা। বাকি সব কেমন তো বিরিয়ানি হয়? আচ্ছা, ঠিক আছে। অবশেষে আমাদের বোট এগিয়ে চলেছে তার শেষ গন্তব্যের দিকে, সোনাখালি ফেরিঘাট। দূরের ওই লোকালয় জানান দিচ্ছে এবারের মতো ঘরে ফেরার পালা। 2 রাত 3 দিন এই সুন্দরবন ট্যুর প্যাকেজ আমাদের শেষ বেলাতেও মনে দাগ কেটে গেল। মনে থাকবে এদের আতিথেয়তা, নাচে গানে আড্ডায়, সাথে জমাটি খাওয়া দাওয়া। এই অভিজ্ঞতা চিরস্মরণীয় হয়ে থেকে যাবে। আর এই প্রাকৃতিক রূপ, তা দেখে কবির লেখা সেই কবিতার 2 লাইন মনে পড়ে যায়। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। এই একগুচ্ছ স্মৃতি ও অভিজ্ঞতা সঙ্গে নিয়ে শেষ হলো আমাদের এই ভ্রমণযাত্রা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে যাবেন। আগামী দিনে ফিরে আসবো আরও একটি নতুন ভ্রমণ কাহিনী নিয়ে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে, যেখানে অভিযান করবো আমরা আর সঙ্গী হবেন আপনারা। টিল দেন, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড হ্যাপি ট্রাভেলিং।